পুলিশ প্রশাসনের কাছে সংস্কৃতির প্রতি এই ভালোবাসার যথার্থ মূল্যায়ন হয়। অনুমতি নিল অভিনয় করার, শুরু হয় টেলিভিশন মিডিয়ায় তার অভিনয়ের পথ চলা। হাবিবুল ইসলাম রচিত ও আলী ইমাম প্রযোজিত জীবনের গল্প নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে টেলিভিশন পর্দায় তার প্রথম আবির্ভাব ঘটে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দর্শককে উপহার দিয়ে গেছেন হৃদয় স্পর্শ করা জনপ্রিয় সব গল্প। প্রশংসার সাগরে ভাসলেন বাংলার মিডিয়া অঙ্গনে, হয়ে উঠলেন তারার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। টেলিভিশনে ১১৫ জনেরও বেশি নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সময়ের আলোচিত অভিনেতা ডিএ তায়েব। ঘর বাঁধলেন ডিএ তায়েব। জীবনের অনেকগুলো অধ্যায় ও অসংখ্য দায়িত্ব পালনের মাঝে ডিএ তায়েবের হৃদয়ে উকি দিল এক পবিত্র স্বপ্ন। ইচ্ছে হলো ঘর বাঁধার। পৃথিবীর অসংখ্য বন্ধনের এক অন্যতম বন্ধনের নাম বিবাহ বন্ধন। পরিবারের সম্মতি ও চেষ্টায় খোঁজ মিলল এক রূপনগরের রাজকুমারীর। বিধাতার নির্দেশে হয়ে গেল শুভ পরিণয়, মিলে গেল ৪টি হাত একটি বন্ধনে। দিনটি ছিল ৭ই মার্চ। ভাগ্য বিধাতা যেন ভালোবেসে ভাগ্য লক্ষ্মীকে বধূরূপে পাঠালেন দান পরিবারে। আরো সমৃদ্ধিশালী ও গতিমান হয়ে উঠল ডিএ তায়েবের স্বপ্নের জগৎ। ডিএ তায়েবের অর্ধাঙ্গিনী মাহবুবা শাহরীর মৃত্যু। ব্যক্তি জীবনে তিনি যেন এক আলোর রোশনাই। মাহবুবা শাহরীর মৃত্যু একজন আদর্শ গৃহিণীর পাশাপাশি বিশিষ্ট নাট্যকার, লেখক, পরিচালক ও প্রযোজক। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সফল ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এজি প্রোডাকশনের সম্মানিত চেয়ারম্যান মাহবুবা শাহরীর মৃত্যু। রাজার রাজ্যে এলো রাজকুমার। দিনটি ছিল ৮ই জুলাই। ফাগুনের উষ্ণ পরশে মাতোয়ারা পথে সোনালী রোদ্দুরে ঝলমলে চারিদিক। হঠাৎ মিষ্টি কণ্ঠধ্বনিতে মুখরিত হয়ে উঠল দেওয়ানবাড়ি। ভূমিষ্ঠ হল এক শুদ্ধ রাজকুমারী, যার নাম তাজরিন তানহা তোষী। আদরের নাম টুনটুনি। হ্যাঁ, আমাদের টুনটুনি বাংলা নাটক ও চলচ্চিত্রের আরো এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাবা মায়ের আদর্শে নিজেকে এক আদর্শবতী কন্যা হিসেবে গড়ে তুলেছে সে। অহংকার করার মতো যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও বিন্দুমাত্র অহংকার নেই টুনটুনির হৃদয়ে। বাংলার এক সাধারণ কন্যা রূপে জীবনের পথ চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন টুনটুনি। জন্মসূত্রেই যেন সহস্র সন্তানের জননী হয়ে উঠলেন টুনটুনি। এত অল্প বয়সে প্রতিদিন হাজারো কণ্ঠে মা ডাকটি শুনতে পেয়ে নিজেকে ধন্য মনে করেন সে। মানবের আদর্শ নিয়ে নিজেকে অনন্য উচ্চতা স্থাপন করুক টুনটুনি, এটাই হোক আমাদের প্রত্যাশা। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা ফিল্ম করতেছে, নাটক করতেছে, অনেক ভালো লাগে জিনিসগুলা। আমার বাবা অনেক উঁচুতে পৌঁছেছে। আমি চাই আমার বাবা যেভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। চলচ্চিত্র আবির্ভাব ডিএ তায়েব। সকল অভিনয় শিল্পীর স্বপ্ন থাকে সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে কাজ করা। ডিএ তায়েবের প্রথম চলচ্চিত্র ২০১৭ সালে নাট্যকার মাহবুবা শাহরীনের গল্প অবলম্বনে নির্মিত সোনাবন্ধু। সোনাবন্ধু চলচ্চিত্রে চিত্রনায়ক হিসাবে তার প্রথম আবির্ভাব ঘটে। তার বিপরীতে নায়িকা হিসাবে কাজ করেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি ও পরিমণি। প্রথম ছবিতেই নায়ক হিসাবে দর্শক মনোনীত হন ডিএ তায়েব।
অ্যাকশন হিরো হিসেবে এই ছবিতে তার অভিনয় ব্যাপক দর্শকপ্রিয়তা। এই ছবিতে ডিএ তায়েবের নায়িকা হিসেবে অভিনয় করেন সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মুন্না। ডিএ তায়েবের তৃতীয় চলচ্চিত্র আমার মা। এই গল্পে নায়িকা হিসাবে অভিনয় করেন চিত্রনায়িকা আনহা তামান্না ও ববি। মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক গল্প অবলম্বনে নির্মিত ইসাকা চলচ্চিত্রে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সময়ের আলোচিত অভিনেতা ডিএ তায়েব। ডিএ তায়েবের পঞ্চম চলচ্চিত্র কাগজের বই, পরিচালক চয়নিকা চৌধুরী। এই ছবিতে ডিএ তায়েব ও পরিমণি দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেন। মুক্তির অপেক্ষায় ওই শুটিং চলে। অফিসার ইনচার্জ, কিশোরী, দোস্ত দুশমন এবং মেরু সহ একাধিক চলচ্চিত্রের কাজ রয়েছে ডিএ তায়েবের বিজ্ঞাপন চিত্র। ডিএ তায়েব নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য রসনা সরিষার তেল, RK তাজা মিশ্র সার, সবুজ ছায়া আবাসন, বোটানিক অ্যারোমা, গর্জিয়াস টেলার্স, আজোবা ইলেকট্রনিক্স, মিশন হোমস লিমিটেড ইত্যাদি। ডিএ তায়েব কেন্দ্রিক সকল সংগঠন। টাঙ্গাইলের কৃতি সন্তান বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিএ তায়েবকে কেন্দ্র করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব, ডিএ তায়েব ফাউন্ডেশন, ডিএ তায়েব ক্লাব, সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব, ডিএ তায়েব ফ্রেন্ডস ক্লাব ইত্যাদি। রুহুল আমিন কিরণ নামটি সকলের কাছেই অতি পরিচিত। প্রবাসী এই মানুষটি সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের সুযোগ্য প্রতিষ্ঠাতা। সংগঠনের সকল সদস্য তাকে অনলাইন কিং হিসাবে গণ্য করেন। সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের জন্মলগ্ন থেকে আজ অব্দি তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তিনি একজন সফল সভাপতি, যার নেতৃত্বের প্রতি সংগঠনের প্রতিটি সদস্য সর্বদা শ্রদ্ধা প্রকাশ করেন। রুহুল আমিন কিরণ ধৈর্যশীল, সৎ, দায়িত্ববান ও মেধাসম্পন্ন একজন মানুষ। সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবকে একটি বিনোদন সংগঠনের বাহিরেও সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। রমজানে ইফতারি বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, পথচারীদের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন উৎসব ও দুর্যোগমুখী সময়গুলোতে মানবিক ভূমিকা পালন করেছে সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাব। সুপার হিরো ডিএ তায়েব ফ্যান ক্লাবের যাত্রা 2021 সালের 24শে জুলাই
প্রতিষ্ঠাতা সম্মানিত রুহুল আমিন কিরণের দিক নির্দেশনায় ৩১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনের সেক্রেটারি হিসাবে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেন আজীবন সম্মাননাপ্রাপ্ত মোহাম্মদ আজিজুর রহমান ভাই, যার অনেক অবদান স্মৃতি জড়িয়ে আছে। সংগঠন সবসময় সংগঠনের প্রধান উপদেষ্টা তিনিও আজীবন সম্মাননা ভূষিত হয়েছেন। দীর্ঘ বছর অনেক ত্যাগ, সাংগঠনিক শ্রম, মেধা, পরামর্শ দিয়ে সফলভাবে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন আবুল ফজল মাহমুদ ভাই সহ অনেক মোস্ট সিনিয়র সদস্যদের নিয়ে সংগঠনের কিছু সূচনা করা হয়। তার মধ্য থেকে মোস্ট কিছু সিনিয়র সদস্যদের সম্মান দিয়েছে। ফারুক হোসেন কাব্য সিনিয়র সদস্য, কাব্যকে নিয়ে কিছু বলতে হয়। তিনি একজন উদীয়মান তরুণ লেখক। ইতিমধ্যে 5টি কাব্যগ্রন্থ বের হয়েছে। আমাদের সুপার হিরো ডিএ দায়েবকে নিয়েও অনেক কবিতা লিখেছেন। কবির এই লেখা সর্বমহলে অনেক প্রশংসিত ও আলোচিত। কবির জন্য সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি। কামাল হোসেন বর্তমান সকল সেক্রেটারির একজন। তিনি সবার সাথে ভালো কমিউনিকেশন রাখেন, প্রচুর পোস্ট করেন, সাংগঠনিক সার্বিক সব বিষয় দায়িত্বের সাথে পরিচালনা করেন। ডি আমিন সহসভাপতি, আসাদুজ্জামান উজ্জ্বল সহসভাপতি, জাহাঙ্গীর আলম সহসভাপতি, স্বয়ং সুপার হিরো যার ফ্যান, তাকে এতটাই ভালোবাসেন। আনোয়ার হোসেন নীরব সাংগঠনিক সম্পাদক, হাবিব হাসান রানা জয়েন্ট সেক্রেটারি, একসময় নাম্বার 1 হতো সব প্রতিযোগিতায়। ইনশাআল্লাহ আবারও কামব্যাক করবে আশা করি। এনামুল হক এনাম জয়েন্ট সেক্রেটারি, সুপার হিরোর আস্থাভাজন ও স্নেহের মানুষ। সাগর বিশ্বাস সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি, সভাপতি রাজবাড়ী জেলা শাখা। হীরা খান আনপেরালার সদস্য, সবসময় দুঃখে সুখে সবার আগে যিনি পাশে থাকেন। শাকিল আহমেদ রাজ সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি, একজন সৌদি প্রবাসী, দূর থেকে সংগঠনের দায়িত্ব পালন করেন, অনেক সাপোর্ট ও ভালোবাসা দিয়ে থাকেন। ডিএ দায়েব ভাইয়ের একজন বিগ ফ্যান তিনি। নাসির হোসেন সাগর প্রচুর পোস্ট, লাইক, কমেন্টস করে টাইমলাইনকে আলোকিত করে রাখেন। বিডিআর শাকিল সদস্য, রাজবাড়ী জেলা শাখা। মোহাম্মদ মাসুম মিয়া বগুড়া সভাপতি, অনেক চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। সুপার হিরো একজন পাগল ফ্যান তিনি। রমজান মিয়া সিলেট সভাপতি, সাদা মনের মানুষ। মোহাম্মদ কামাল মিয়া সিলেট সেক্রেটারি, খুবই ধৈর্যশীল, অল্পতেই সন্তুষ্ট থাকেন। আল মামুন জয়েন্ট সেক্রেটারি, একজন ত্যাগী ও বিনয়ী সদস্য। আলমগীর হোসেন সাবেক শেরপুর সভাপতি, অনেক ত্যাগ ও শ্রম জড়িয়ে আছে, অনেক ভালোবাসেন সুপার হিরো পরিবারকে। আতিক খান উপদেষ্টা সচিব, খুবই ভালো মনের বিনয়ী সদস্য। মোহাম্মদ হালিম সম্মানিত জামালপুর জেলা সভাপতি, প্রতিষ্ঠা লগ্ন থেকে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে সুপার হিরো পরিবারের পাশে আছেন। রহমতুল্লাহ দাদাভাই সিনিয়র উপদেষ্টা, অত্যন্ত ভালো মনের একজন অভিভাবক, সবসময় যে কোনো কাজে পাশে থাকেন। কামরুজ্জামান বাবু উপদেষ্টা সচিব, সংগঠন নিয়ে আগামীতে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তায়েব ভাইয়া খুব অন্ধভক্ত তিনি। হামিদা বেগম যুগ্ম নারী সম্পাদিকা। নাদিয়া আলম নারী সম্পাদিকা। নাদিয়া আলমের সাংগঠনিক প্রেম ও দায়িত্বের বর্ণনা করলেও কম হবে এক কথায়। আনপেরালাল তিনি, সবসময় শুভকামনা নাদিয়া আলমের জন্য। রূপনাহার অনেক অ্যাক্টিভ ও নির্ভরযোগ্য সদস্য, সুপার হিরোকে অনেক ভালোবাসেন। মোহাম্মদ সোহেল খুবই অ্যাক্টিভ এবং অলরাউন্ডার সদস্য। এসআই লাভলু কোষাধ্যক্ষ সম্পাদক, সংগঠনের অর্থ বিষয়কের দায়িত্বের পাশাপাশি খুবই দায়িত্ব নিয়ে সংগঠনের দেখভাল করেন তিনি। রাশেদ খান একজন পোস্ট মেকার। চন্দন কুমার বর্মন নওগাঁ সভাপতি, দীর্ঘ বছর নওগাঁ সভাপতির দায়িত্বে আছেন, খুবই ভালো মনের মানুষ। সেলিম রেজা খুলনা সভাপতি, সবাইকে ভালোবাসা শিখিয়ে নিজেই এখন আরাম হয়ে আছেন। লাবণী আক্তার যুগ্ম নারী সম্পাদিকা, ডিএ তায়েব ভাইয়ার একজন পাগল ভক্ত। মেহেদী হাসান বাচ্চু উপদেষ্টা সচিব, তিনি কিছুদিন আগে আমাদের মাঝ থেকে প্রয়াত হয়েছেন। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা ও তার আত্মার শান্তি কামনা করছি। জামান হোসেন আইন ও নীতিমালা বিষয়ক সম্পাদক। ওয়াসের আলী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
ডি হৃদয় হাসান বর্তমান টাইমলাইন ও ফেসবুক যার দখলে। শহীদ খান তিনিও হৃদয় হাসানের মধ্যে প্রচুর পোস্ট, লাইক, কমেন্ট করেন। সাহিদ খান নরসিংদীর সভাপতি, অনেক দক্ষ ও সাংগঠনিক ব্যক্তিত্ব। সিনহা খান যুগ্ম নারী সম্পাদিকা, ত্যাগী সদস্য। মোহাম্মদ বেলাল হোসেন সভাপতি, রাজশাহী জেলা শাখা, অনেক ভালো মনের, বিনয়ী, ধৈর্যশীল, সাংগঠনিক একজন মানুষ। শহীদুল ইসলাম খোকন সঙ্গীত শিল্পী, তায়েব ভাইয়া সহ সংগঠনকে অনেক ভালোবাসেন, তিনি একজন ত্যাগী সদস্য। আল আমিন পানিপথ উপদেষ্টা সচিব, অনেক মিস করি, অনেক স্মৃতি জড়িয়ে আছে সংগঠনের সঙ্গে যায়। মিলন হাসান সাবেক সহসভাপতি, শুরুটা অনেক ভালো ছিল, শেষটা বিষাদগ্রস্ত। মোস্তাক আহমেদ পাবনা প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক, নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ হয়ে থাকবেন। মিন্টু জাকির শেরপুর জেলা নবনির্বাচিত সভাপতি, অনেক দক্ষ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছেন, শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি। কিশোর লালন যুগ্ম কোষাধ্যক্ষ সম্পাদক, একজন বিনয়ী ও নম্র সদস্য। ডিএ মনি সুপার হিরোকে নিয়ে প্রচুর পোস্ট করেন, ভালোবাসা থেকে সংগঠনের সবার খোঁজ নেন। মোহাম্মদ গাজী অলরাউন্ডার ও যোগাযোগ মন্ত্রী, সংগঠনের প্রচার সম্পাদক। ডিএ সুমন যুগ্ম সাংগঠনিক সম্পাদক। রাজীব আহমেদ রাব্বি যুগ্ম প্রচার সম্পাদক। মোসাম্মদ জান্নাত পোস্ট মেকার। যুবরাজ বিন ফারুক। আলী আক্কাস যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সংগঠনের ত্যাগী সদস্য। মেহেদী হাসান খোকন, ম্যাজিশিয়াম সাদ্দাম, আলিম উদ্দিন, পাশানি ময়না সোহেল। মোহাম্মদ টনি মালয়েশিয়া প্রবাসী, সম্মানিত সদস্য। শায়ব আল মামুন, চয়ন বিশ্বাস, মোহাম্মদ আশরাফুল জামালপুর জেলা, জুয়েল রানা আরিয়ান, অন্তর সিমসান, পল আরিফ, আবুল কালাম নরসিংদী, আল আমিন নওগাঁ, জুয়েল নওগাঁ, মিনারুল ইসলাম, হোসেন আল মামুন, দুলাল হোসেন, মনিরুল ইসলাম রনি সিরাজগঞ্জ, ডিজে সোহেল দিনাজপুর সভাপতি, সাব্বির আহমেদ, নুরুল আমিন শেরপুর সেক্রেটারি, হোসেন মোবারক নিশাদ সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটি সহ আরো অনেক সম্মানিত সদস্য রয়েছেন। সময় স্বল্পতায় যাদের নাম প্রকাশ করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। সুপার হিরো ডিএ ফ্যান ক্লাব কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে কয়েকটি উল্লেখযোগ্য জেলা কমিটি। রাজবাড়ী জেলা কমিটি সভাপতি সাগর বিশ্বাস, সেক্রেটারি আজিজুল ইসলাম আশিক। শেরপুর জেলা কমিটি সভাপতি মিন্টু জাকির, সেক্রেটারি নুরুল আমিন। জামালপুর জেলা কমিটি সভাপতি আব্দুল হালিম, সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল ইসলাম। ভোলা জেলা কমিটি সভাপতি এসআই লাবলু, সেক্রেটারি ফয়সাল ইসলাম। খুলনা জেলা কমিটি সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ, সেক্রেটারি জাহাঙ্গীর আলম। বগুড়া জেলা কমিটি সভাপতি মাসুম মিয়া, সেক্রেটারি সৌরভ হোসেন। নওগাঁ জেলা কমিটি সভাপতি চন্দন কুমার বর্মন, সেক্রেটারি আল আমিন কবির। নরসিংদী জেলা কমিটি সভাপতি সাইদ খান, সেক্রেটারি রিয়ামুনি। সিলেট জেলা কমিটি সভাপতি রমজান হোসেন, সেক্রেটারি কামাল মিয়া। নোয়াখালী জেলা কমিটি সভাপতি পলাশ উদ্দিন। সিরাজগঞ্জ জেলা কমিটি সভাপতি ডিজে সোহেল, সেক্রেটারি মোহাম্মদ মিলন। ধন্যবাদ। সত্যের সাথে আগামীর পথে মানব সেবার আমরা ঐক্যবদ্ধ।